আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা মনারা? আমরা এই মুহূর্তে হচ্ছে খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ারের ওখানে খাগড়াছড়ি গেটের পাশে হচ্ছে এই গেট সংলগ্ন পাশে হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার যে রোডটা আছে, আমরা হচ্ছে বেসিক্যালি ওই দিকে আছি। ঠিক আছে, তো খাগড়াছড়িতে এখন যে অবস্থা, খাগড়াছড়িতে এখন অবস্থা খুবই খারাপ। মানে খাগড়াছড়িতে এই টাইমে হচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ হচ্ছে কি সবচেয়ে বেশি পানি হচ্ছে খাগড়াছড়িতে উঠছে, এবং এক মাসে অলরেডি তিনবার হচ্ছে পানি উঠে গেছে খাগড়াছড়িতে। এই জায়গাগুলোতে অলরেডি কি রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন আপনারা। খাগড়াছড়িতে এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য কোনো প্রকার বোট নাই। অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে একটা টিম গঠন করা হয়েছে। আমরা যারা খাগড়াছড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছি এবং খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র যে প্রতিনিধিরা আছে, ছোট ভাইরা, তারা সবাই মিলে হচ্ছে কি যে তারা হচ্ছে যে অলরেডি একটা টিম গঠন করছে। এর ভিতরে সবচেয়ে যে বড় ব্যাপারটা যে খাগড়াছড়িতে কোনো প্রকার বোট না থাকার কারণে রাঙামাটি থেকে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর রিজিয়ন থেকে 2টা বোট হচ্ছে রাঙামাটি থেকে আনানো হয়েছে, এবং খাগড়াছড়িতে বোট নাই, যার কারণে উদ্ধার কার্যক্রমগুলো চালানো খুব বেশি কঠিন হয়ে গেছে। আসলে এখন এমন অবস্থা, গতকাল থেকেই সবাই জানাচ্ছে লক্ষ্মীপুর, ফেনী, তারপর হচ্ছে আপনার নোয়াখালী, কুমিল্লা, ওইদিকে বারিয়ারহাট, তারপর মিশরের এদিকের ভেতরে ওইদিকে হচ্ছে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। অলরেডি আজকে কাপ্তায়ে মাইকিং করা হচ্ছে যে কাপ্তায়ে বিকাল 3টার দিকে হয়তো কাপ্তায়ের বাঁধটা ছেড়ে দিবে, এবং খাগড়াছড়ি শহরে কিন্তু এই নিয়ে অলরেডি 3বার হচ্ছে কি পানি উঠে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে এদিকে আপনার শান্তিনগর, তারপর হচ্ছে উত্তরগঞ্জপাড়াতে কিছুক্ষণ আগেও আমাদেরকে একটা টিম অলরেডি ফোন করে জানাইছে যে ওখানে 8 মাসের শিশু সহ পানিতে আটকা পড়ছে, এবং আমরা অলরেডি খাগড়াছড়ি সদর রিজিয়নের যে এই সেনাবাহিনীর যে টিম আছে ওখানে হচ্ছে কি আমরা হচ্ছে কি জানাইছি যে আপনারা হচ্ছে কি যে ওই জায়গায় হচ্ছে একটা রেস্কিউ টিম পাঠান, এবং রেস্কিউ টিম পাঠায় হচ্ছে কি আপনারা ওখান থেকে একটা উদ্ধার কার্যক্রম করার চেষ্টা করেন। যে এই মুহূর্তে আসলে এখন আমরা আছি খাগড়াছড়িতে, আমাদের পক্ষে ফেনীতে গিয়ে কিংবা হচ্ছে অন্য কোথাও গিয়ে কাজ করা সম্ভব না। খাগড়াছড়ির পানিটা যদি একটু কমে তাহলে সেই ক্ষেত্রে হয়তো কি আমরা বাইরে গিয়ে হয়তো কি আমাদের টিম হয়তো কি আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, এমন একটা অবস্থা। চারোদিকে এখন কে কাকে আসলে হেল্প করবে, কে কাকে কিভাবে কি করবে, ওইটা এখানে খাগড়াছড়িতে সবচেয়ে যে বড় সংকটটা সেটা হচ্ছে এখানে বোট নাই। কারণ আমাদের এখানে নদীর ওইভাবে আসলে চলাচল সব কিছু নাই, যার কারণে এখানে বোটের আসলে খুব একটা বেশি দরকার পড়ে। সিয়াম, এদিকে পানি বাড়তেছে এদিকে। এই যে অলরেডি ট্রাক্টরে করে হচ্ছে আসলে মানুষজনকে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে, যে ট্রাক্টরে করে মানুষজনকে কোনোভাবে সেফ একটা জোনে হচ্ছে পাঠাই দেওয়া হচ্ছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে এই খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট সদর রিজিয়ন থেকে হচ্ছে কি তারা সর্বস্তরের নিরাপত্তা দেওয়ার যে বিষয়টা এবং কি জনসাধারণকে হচ্ছে হেল্প করে রেস্কিউ করার যে বিষয়টা সব কিছু করতেছে। আমাদের যে খাগড়াছড়িতে যে শেল্টার হাউসগুলো আছে ওই শেল্টার হাউসগুলোতে মোটামুটি অলরেডি কাজ চলতেছে, এবং ওই জায়গা থেকে তারা চেষ্টা করতেছে যে কি সব কিছু। এবং সিয়াম, অলরেডি আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে যে শুকনা খাবার, মোমবাতি, কয়েল, ফোনের রিচার্জ খাগড়াছড়ি শহরের উত্তরগঞ্জপাড়া কিংবা হচ্ছে শান্তিনগরের দিকে। একটা কথা হচ্ছে যে অলরেডি আপনারা যারা চিন্তা করতেছিলেন যে উত্তরগঞ্জপাড়া অনেকের সাথে অনেক আত্মীয়স্বজন যোগাযোগ করতে পারতেছেন না, আমরা এই মাত্র খবর পাইলাম যে আসলে সেনাবাহিনীর 2টা টিমই উত্তরগঞ্জপাড়া কার্যক্রম পরিচালনা করতেছে, রেস্কিউ করতেছে, এবং যে বোট 2টা আনা হয়েছে রাঙ্গামাটি থেকে মূলত বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই ওনাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আবার জেলা প্রশাসক খাবার যে বিতরণের বিষয়টা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল ওরা খাবার নিয়ে কাজ করতেছে, আর
খাগড়াছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার যারা আছে যে টিমটা, ওই টিমটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে শান্তিনগর, মুসলিমপাড়া, টার্মিনাল, তারপরে আমরা টার্মিনাল থেকে একটু আগে আছি যেখানে হচ্ছে অলরেডি প্রচুর পরিমাণে পানি বসে আমরা আছে। এই জায়গাটাতে আসলে ভিডিও বানানোর কারণটা হচ্ছে যে আমরা মাত্র ক্যান্টনমেন্ট থেকে এখানে এসে ওইদিকে যাচ্ছি, উত্তরগঞ্জাপাড়ার দিকে যাচ্ছি। তো যে সকল আত্মীয়স্বজনরা যাদের আত্মীয়স্বজনরা উত্তরগঞ্জাপাড়ার দিকে আছে, আশা করতেছি বাংলাদেশ সেনাবাহিনী যে রেস্কিউ টিমটা আছে ওনাদের এই কার্যক্রম পরিচালনা করে যারা এখনও রেস্কিউ হয় নাই তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিবে। আশা মানে এখানে দুইটা কাজ, যেহেতু বোটের হচ্ছে আরিফ সংকট, বোটের যেহেতু সংকট, এখানে আমাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছে যে মানে তেলের যে ড্রামগুলো আছে, প্লাস্টিকের তেলের যে ড্রামগুলো আছে, 3টা ড্রামকে একসাথে বেঁধে ওইটার ভেতরে হচ্ছে বাঁশ দিয়ে তারপর একটা ভেলার মতো ভেলার মতো বানায় নিয়ে তারপর ওইটা দিয়ে যদি কোনোভাবে রেস্কিউ কাজ করা যায়। এখন ওইটা হচ্ছে খুব একটা যদি কেউ অভিজ্ঞতা সম্পন্ন না হয়, ওই রেস্কিউ কাজগুলা করা হচ্ছে কি খুব বেশি মানে আরো রিস্ক হয়ে যাবে। এবং খাগড়াছড়িতে যে হচ্ছে রেড ক্রিসেন্টের সাথে আমরা যোগাযোগ করা ট্রাই করছি, রেড ক্রিসেন্টের টিম কয়েকটা ভাগ হয়ে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাতে চলে যাচ্ছে। এখন এখানে সবচেয়ে ভয়, হ্যাঁ সদরে একটা টিম কাজ করতেছে, বাকিগুলো হচ্ছে অন্যান্য উপজেলা। এখন ভয়ের বিষয়টা হচ্ছে যে কাপ্তাই যেহেতু অলরেডি মাইকিং করা হচ্ছে যে কাপ্তাইয়ের বাদ যদি ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে মহালছড়িটা পুরো ডুবে যাবে, মহালছড়িটা ডুবে যাওয়ার মানে হচ্ছে আশঙ্কা করা যাচ্ছে। এবং এদিকে কি অলরেডি পানির প্রচুর পরিমাণে কি চাপ বাড়বে, পানি অলরেডি এদিকে কিন্তু বাড়তেছে, পানি কিন্তু অলরেডি বাড়তেছে। হ্যাঁ, এই যে আপনি দেখতেছেন বাড়িটা, এটা কিন্তু মোটামুটি পুরাটাই প্রায় কি ডুবে বসে আছে এবং এখানে অলরেডি রেড ফ্ল্যাগ লাগানো আছে, যেখানে সবকিছু। তো এই মুহূর্তে আসলে অন্য কোথাও গিয়ে আসলে কাজ করাটা আমাদের জন্য একটু দুরূহ ব্যাপার। ঠিক আছে, যে এখন নিজের ঘর খাগড়াছড়ি শহরেই হচ্ছে কি এই অবস্থা। তো যার কারণে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি যারা আছে, দুইটা টিম একসাথে একযোগে হয়ে কাজ করতেছে এবং সেই সাথে পুরো সমস্ত কিছু তত্ত্বাবধান করতেছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর রিজিয়ন। তারা তাদের জায়গা থেকে সবকিছু ফায়ার সার্ভিস থেকে শুরু করে বাকি আরো আদার্স যে সকল টিমগুলো আছে, সকল টিমকে নিয়ে হচ্ছে কি যে আপনার হচ্ছে তারা কাজ করার ট্রাই করতেছে। তো এটার জন্য আমাদের জনসাধারণ যারা আছি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে আমি জানি না আসলে ওনার নাম, হাসনাত সাহেব, হ্যাঁ হাসনাত সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে ওনার তত্ত্বাবধানে যে টিমগুলা কাজ পরিচালনা করতেছে, রেস্কিউ টিমরা কাজ পরিচালনা করতেছে। তো এই জায়গা থেকে যেই পরিমাণে হচ্ছে কি যে আমাদের চারোদিকে যেই অবস্থা, যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বারুইয়ারহাটের ওদিকে আরো সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা, যে অন্যান্য ঢাকার এদিকে যারা আছে কিংবা অন্যান্য অঞ্চলে ওরা আসলে ওইদিকে যাইতে পারতেছে, কিন্তু আমাদের এদিকে আমাদের নিজেদেরই অবস্থা যে পাহাড় এত উঁচু জায়গা হওয়ার পরও পাহাড়ও মনে করেন যে এরকম বাজে অবস্থা। তো সেই জায়গা থেকে আসলে আমাদের এদিক থেকে বের হয়ে আসলে বাকি কাজগুলো করাটা অনেক বেশি হচ্ছে আমাদের জন্য এটা। তো আপনারা খাগড়াছড়ি থেকে যারা লাইভটা দেখতেছেন, পানিবন্দী অবস্থায় যদি কেউ থাকেও আমাদেরকে একটু জানাবেন। যদি কোনো প্রকার ফোনের রিচার্জের দরকার হয়, পরিবারের সাথে যোগাযোগ করার কোনো ইস্যুস থাকে, তাহলে সেটা আমাদেরকে জানাবেন। একটু মহলছড়িবাসীকে বলে দাও নিরাপদ স্থানে যাতে তারা সময় থাকতে সরে যায়। মহলছড়িবাসী যারা আছেন মহলছড়ি উপজেলা, আমাদের খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলায় যারা আছেন তাদেরকে সবাইকে একটু অ্যালার্ট থাকতে বলতেছি যে আপনারা অলরেডি আগে আপনাদের নিরাপদ স্থানে যাওয়ার চিন্তা করেন। আপনারা সবাই আগে থেকে আপনারা একটা নিরাপদ জায়গায় যাওয়ার চিন্তা করেন এবং ওই জায়গার অলরেডি সেনাবাহিনীকে, ফায়ার ব্রিগেডকে, তারপর হচ্ছে রেড ক্রিসেন্ট এবং স্থানীয় যে সকল ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে তাদেরকে আপনারা একটু অবহিত করেন, যাতে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে শেল্টারগুলো দেওয়া হয়। পর্যাপ্ত পরিমাণে শেল্টারগুলো না দিলে আপনারা একটু ঝামেলায় পড়ে যাবেন। তো এই জিনিসগুলো আপনারা আগে থেকেই হচ্ছে কি একটু আপনারা উদ্যোগ নিয়ে আপনারা নিজে থেকেই হচ্ছে কি একটু সেফ জোনে হচ্ছে কি আপনারা থাকেন। যেহেতু অলরেডি কাপ্তাইয়ে হচ্ছে মাইকিং করা হচ্ছে যে আপনার যে কাপ্তাইয়ের বাঁধটা যদি ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে পানির বিশাল একটা প্রেশার পড়বে, আর ওই পুরো প্রেশারটা পড়ে যাবে হচ্ছে মহলছড়ির উপরে। সুতরাং আপনারা আগে থেকে একটু সাবধান থাকেন, আগে থেকে একটু প্রস্তুতি গ্রহণ করে থাকেন। আর এদিকে হচ্ছে খাগড়াছড়িতে আমরা আমাদের জায়গা থেকে যেভাবে সম্ভব করতেছি। চট্টগ্রাম শহরে হচ্ছে রিয়াদ মুর্শেদ এবং উৎস, তারপর হচ্ছে স্মিতা চৌধুরী, তারপর হচ্ছে মেরিন, শিপন, এদের সাথে হচ্ছে ছোট ভাই নিলয়রা, ইমরান নাজির ইমন, সাকিব, আনিস, তারপর হচ্ছে আপনার ফাহিম, এরা মিলে একটা টিম অলরেডি গতকালকে ফেনীতে হচ্ছে রিয়াদ মুর্শেদ আর হচ্ছে উৎস গেছিল, তারা গিয়ে দেখে আসছে ওখানে এত বাজে অবস্থা যে মানে এখানে কিন্তু পানির ওই লেভেলের স্রোত নাই, কিন্তু ওদিকে হচ্ছে পানির এত বেশি স্রোত যে ওখানে স্পিড বোট ছাড়া কোনোভাবে মুভ করা আসলে পসিবল না। একমাত্র একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে স্পিড বোট। তো এই মুহূর্তে আসলে খাগড়াছড়িতে
আপনার সাহায্য সহযোগিতার যে বিষয়টা সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন অলরেডি করতেছে, এখানে সব কিছু দেখতেছে, এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তারা দুজন সম্মিলিতভাবে তারা তাদের জায়গা থেকে আমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত ফান্ড দিয়ে আমরা কিছু কিছু জায়গায় শুকনা খাবার, কয়েল, মোমবাতি, ঠিক আছে, ম্যাচ, দেয়াশলাই, যেই গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট জিনিসগুলো ওগুলার আমরা ব্যবস্থা করতেছি। ওই জিনিসগুলো হচ্ছে কি আমরা চেষ্টা করতেছি আর কি। তো সুতরাং সবাই একটু সাবধানে থাকবেন, স্পেশালি মহলছড়ি উপজেলা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে। আর অলরেডি উত্তর খাগড়াছড়িতে আর কোথায় কোথায় একটু বেশি পরিমাণে হেল্প দরকার সেটা একটু জানান। আমরা সাথে সাথে আমাদের টিম স্ট্যান্ড বাই আছে, আমরা আমাদের টিমকে জানাই দিলে টিম সাথে সাথে কাজ করবে, এবং সেনাবাহিনীর সাথে আমাদের অলরেডি কন্টিনিউয়াসলি আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ক্যান্টনমেন্ট থেকে অলরেডি আসছি, যে জায়গায় হচ্ছে হাসনাত সাহেব যিনি আছেন, ঠিক আছে, যে ওনার তত্ত্বাবধানে হচ্ছে একটা টিম অলরেডি উত্তরগঞ্জপাড়া, যে জায়গায় সবচাইতে বেশি কি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা পানিবন্দী অবস্থায় আছে, ওখানে কাজ করার হচ্ছে কি সবচেয়ে বেশি চেষ্টা করতেছে। আর হচ্ছে সিয়ামকে যারা পার্সোনালি হচ্ছে কি চিনেন, যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যে টিম আছে, আমাদের টিম অলরেডি কাজ করতেছে এবং এটা পুরো দায়িত্ব সিয়ামকে দিয়ে রাখছে। এটা সিয়াম হচ্ছে পুরো দায়িত্ব করতেছে। আমাদের ছোটো ভাইগুলো অলরেডি কি তারা তাদের মতো করে কাজ করতেছে, আমরা যারা সদরে আছি আমরা আমাদের মতো করে কি আমরা কাজ করে যাচ্ছি। ঠিক আছে, তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। মোনা, আমরা যদি খাগড়াছড়ি আস্তে আস্তে পরিবেশ ঠিকঠাক হলে আমরা তারপর বাইরের দিকে কি আমরা যাওয়ার চেষ্টা করি। খাগড়াছড়িতে সকল প্রকার যানবাহন কিন্তু বন্ধ, খাগড়াছড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সকালে ট্যুরিস্টের বিশাল একটা টিম হচ্ছে আটকাই ছিল, অ্যারাউন্ড প্রায় 50 জনের একটা টিম, না হ্যাঁ, চেঙ্গি স্কোয়ারের ওখানে 50 জনের একটা টিম হচ্ছে কি ওখানে আটকাই ছিল। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে খাগড়াছড়িবাসীর উদ্দেশ্যে আমার যেটা পাওয়া, যে এখানে যারা পানিবন্দী হয়েছে সবাই আপনাদের ভাই বোন এমনই। তো আমার মনে হয় যে সবাই যদি সবার মতো করে সহযোগিতা করেন, আশা করি যে আমরা এই বন্যা রিকভার করে আবার রিকভার করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করেন, আশা করি যে আমরা এই বন্যা মোকাবেলা করে আবার সুস্থ জীবন ফিরে আসতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। কে কাফি ভাই নাকি?